হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, যেই জায়গাটার নাম হলো ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে আমরা অন রোড যাব। তো অন রোডের সমস্ত তথ্যই আপনাদের তুলে ধরবো, দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমরা এখন খড়গপুরের দিকে যাব। খড়গপুর দেখাচ্ছে বাঁ দিক ধরে খড়গপুর, তো আমরা খড়গপুর ধরবো। আর সোজা গেলে আপনারা বালেশ্বর চলে যেতে পারবেন। তো এখান থেকে আমরা বাঁ দিক নেবো খড়গপুরে। আমরা খড়গপুর হয়ে ঝাড়গ্রাম ঢুকবো। তো এইখান থেকে খড়গপুর, এইটা হলো খড়গপুরের রোড যাচ্ছে, আর এইটা হলো বালেশ্বর চলে যাচ্ছে সোজা। এখানে দেওয়াই আছে। এটা এখান থেকে আর শ্যামাশুলি 5 কিলোমিটার। তো শ্যামাশুলি যাওয়ার আগেই লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর রং, শাল গাছ, অসাধারণ পরিবেশ। আমাদের সেকেন্ড টোল গেট করলো ঝাড়গ্রাম যাওয়ার আগে। এটা খড়গপুরের পরে। এটা আমাদের সেকেন্ড টোল পড়লো। মেন রোড থেকে বাঁ দিকে নিলাম, এখান থেকে এটা হলো লোদাশুলি। এইটা হলো ওভারব্রিজ হয়ে চলে যাচ্ছে। আমরা এই বাঁ দিকে নিয়ে নিলাম, লোদাশুলি রাস্তা দিয়ে যাবো, গিয়ে ডান দিক নেবো হয়তো। এখানে দেওয়া আছে ঝাড়গ্রাম। এটা হলো ঝাড়গ্রাম ঢুকছে। ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম। এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে। সত্যিকারের বলতে শালবনির এই অপরূপ সৌন্দর্য আজকে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। সত্যিকারে খুব দারুণ। মানে এই বর্ষার দিকে মানে একদম প্রাকৃতিক পরিবেশ একদম সবুজে ভরা। অসাধারণ লোকেশন, অসাধারণ রাস্তা। সত্যিকারে বর্ষায় জঙ্গলের একটা মাধুর্যই আলাদা। আর আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা মেন রোড থেকে এইদিকে বাঁ দিক নেবেন। এইটা হলো রাজবাড়ি ঢুকছে। এই মেয়েটা মেন রোড, মেন রোড থেকে আমি বাঁ দিক নিলাম। মানে লেখা ছিল আমার চোখে পড়ে, এখন রাজবাড়ির দিকে ঢুকছি। আমরা এইসবে আমি গাড়ি নিয়ে ঢুকলাম। তো বিভৎস পরিমাণে গরম টাইপের আছে, একটা ঘ্যাপসানি গরম টাইপের আছে। তো এইসবে আমি রাজবাড়ির সামনে এসে পৌঁছালাম, রাজবাড়ির মেন গেটের সামনে। তো মেন গেটের সামনে দাঁড়িয়েই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদা একটু ভেতরে ঢুকে ফটো তোলে যাবে কিনা, কিন্তু বারণ করছে আমাকে। তো অবভিয়াসলি আমি দেখাতে পারবো না, যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে গাড়ি দাঁড় করানো আছে ছায়া দিক করে। আর এইটা হলো রাজবাড়ির মেন গেট। আর আপনারা আসবেন এরম সোজা, যে পুরো গুগল ম্যাপে যেমন দেখাবে তেমনই আপনারা আসবেন। এটা হলো রাজবাড়ির মেন গেট। এইটা হলো ফার্স্ট গেট, সেকেন্ড গেট হলো এইটা। তো এখানে ঢুকতে দেওয়া হয় না। আমি রাজবাড়ির মেন গেটে আছি। আর এইটা হলো মেন রাস্তা। মেন রাস্তায় গিয়ে ওখানে একটা, এইটা হলো ফার্স্ট গেট, আর সেকেন্ড গেট হলো এইটা। তো সেকেন্ড গেটে আমরা তাও আরেকবার দাদাকে জিজ্ঞাসা করব যদি একটুখানি ফটো ভিডিও করা যায় সেকেন্ড গেটে। একটু
পারমিশন নেবার পরে আমরা একটু ঢুকতে পারলাম। এখান দিয়ে প্রথম গেটেই ঢুকতে দিচ্ছিল না। তো ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে, আপনারা এখান থেকে জেনে যাবেন ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাসটা। এটা হলো মেন গেট, আর এটা হলো রাজবাড়ি। আপনার ভেতরে রাজবাড়ি, অবশ্যই আমি পারমিশন নিইনি রাজবাড়িতে ঢোকার। এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আর মেন গেটের ডান দিকে এত সুন্দর, মানে ফুলের গাছটা এত সুন্দর লাগছে যে অপরূপ সৌন্দর্যে ভরা, অপরূপ সৌন্দর্য লাগছে দেখুন। আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দির। এখান থেকে বেরিয়ে এই যে রোডটা থেকে আমরা ঢুকেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি, এখান থেকে বেরিয়ে এসে আবার ডান দিকে যাবেন। দুর্গা মন্দির যাবার আগে আপনাদের এই যে দুমাতা মোড়টা পড়বে, ওই দিক দিয়ে আমরা এসেছিলাম, এসে ঝাড়গ্রাম রাজবাড়ি গেছিলাম। আর ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা এখন ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দিরে যাব। ঠিক এইখানটা এই যে এই মোড়টাতে ঠিক বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে, ঠিক তার ডান দিকে বেঁকে যাবেন। আর ওই দিক থেকে আসলে আগে যদি কনক দুর্গা মন্দির করেন তাহলে আপনাকে বাঁ দিকে বাঁকতে হবে। এখানে এই তিনমাথা মোড়টা পড়ছে, এই তিনমাথা মোড় থেকে আপনারা ডান দিকে নিয়ে নেবেন। এই যে আমি যেখান থেকে নিচ্ছি, এই যে একটা বট গাছ পড়ছে, আমি তাও একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা, কনক দুর্গা মন্দিরটা কোন, এই রাস্তা সোজা? ঠিক আছে, আপনারা অবশ্যই এই রাস্তাটাই নেবেন। এই যে এখানে দেওয়াই আছে কনক দুর্গা টেম্পল, ওয়ে টু। কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তাটা সত্যিকারের অপরূপ সৌন্দর্য। মন্দির এখান থেকে 3 কিলোমিটার, এখানে দেখাচ্ছে দেখুন কনক দুর্গা মন্দির এখান থেকে 3 কিলোমিটার। আমরা বাঁ দিক নিয়ে নেবো, আপনারা এখান থেকে বাঁ দিক নেবেন। যেমন এইটা কনক দুর্গা মন্দিরের ঢোকার প্রবেশ পথ। কনক দুর্গা মন্দির চিল্কিগড়। এটা খুবই সুন্দর। তো আপনারা তারপরে ওই গেটটা, প্রথম গেটটার পরে এই গেটটা পাবেন। এই গেটটা খুবই সুন্দর, আর এর চারিদিকটা দুপাশটাও খুব সুন্দর। এটা একটা সুন্দর রাস্তা কনক দুর্গা মন্দির যাওয়ার। এখানে এটা পার্কিং জোন, খুবই সুন্দর জায়গাটা। মোটামুটি কনক দুর্গা মন্দিরের সামনে একটা খাওয়ার জায়গা পেলাম, তো সেখানেই কিছু খাচ্ছি। সেখানে খাওয়া বলতে একটুখানি মুড়ি নিলাম আর ঘুগনি। তো আপনার দেখাচ্ছি কি খাচ্ছি। তো একটু খেয়ে নিই, খেয়ে তারপরে মন্দিরের দিকে যাব। আমি এখানে পার্কিং করে, পার্কিং লটের সামনে একটা দোকান আছে, এখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। আপনারা যদি বাইকের কোনো সরঞ্জাম, হেলমেট টেলমেট রাখতে চান, এখানে আপনারা খাওয়ার পরে রাখতে পারবেন, এদের বললে এরা রাখতে দিচ্ছে। তো আমি এখান দিয়ে বেরিয়ে এখন রাস্তা দিয়ে হেঁটে যাব। তো চলুন আমরা দেখাচ্ছি রাস্তাটা কেমন। আর এখানে পার্কিং চার্জ দিতে হয়। টু হুইলারের জন্য 20 টাকা, কার পার্কিংয়ের জন্য 50 টাকা এবং বাস পার্কিংয়ের জন্য 100 টাকা আপনাদের দিতে হবে। এটা হলো অফিস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান বাঁদর দেখতে পাবেন আপনারা, প্রচুর পরিমাণে হনুমান বাঁদর দেখতে পাবেন।
আমি সবসময় খুলতে পারছি না, কারণ এখান থেকে যদি হাতে কিছু থাকে কি ব্যাগটাই কিছু থাকে তো অবভিয়াসলি নিয়ে চলে যেতে পারে। আপনারা যাই রাখুন, ব্যাগ রাখুন কি যাই রাখুন, একটু সেফটিতে রাখবেন এবং সাবধানে রাখবেন। আর অসম্ভব সুন্দর গাছের ছাওয়া দু সাইডে, তার মধ্যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা ঠিক মন্দিরে ঢুকেই মন্দিরের ডান দিকে খুব সুন্দর একটা বাচ্চাদের পার্ক দেখতে পাবেন। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। এটা হলো আমাদের মেন মন্দির মায়ের, তার সামনে অতিথি নিবাস আছে সরকারি, আপনারা থাকলে এখানে থাকতে পারেন। এখানে মন্দির দেখার পর আপনারা ঠিক বাঁ দিকটা দেখবেন, এখানে ডুলুং নদী যাবার রাস্তাটা করে দেওয়া আছে, এখানে দেওয়াই আছে, দেখে নেবেন। ঠিক মন্দিরের বাঁ দিকে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম। চলুন আমরা আপনাদের ডুলুং নদীটা দেখিয়ে দিই। এটা হলো ডুলুং নদী, এখান থেকে আমরা নামলাম। এত জলটা এত পরিষ্কার দেখুন, বয়ে বয়ে যাচ্ছে। আর এখানে সাইডের মানে এখানের প্রাকৃতিক পরিবেশটা সত্যিকার অসাধারণ। আপনারা অবশ্যই আসুন, খুবই ভালো জায়গা। কিন্তু এখন বুঝতে পারিনি যে এতটা গরম থাকবে, ভালো মতন গরম আছে এখন। একটু বর্ষা নামলে ঘুরে যান। তো এখানে এত গরমের জন্য এখানে তেমনভাবে এখন জল নেই। আমি জিজ্ঞাসা করলাম, এখানে বললো বর্ষাকালে এইটা পুরো ভর্তি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন খুবই জল কম। আমরা এখন কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব চিল্কিগড় রাজবাড়ির দিকে। এটা 3 মাথা মোড় একটা, তো এই সোজাসুজি ঢুকে যাবেন চিল্কিগড়ের রাজবাড়ি। ঢুকতে গেলে ঢোকা যাবে। আমরা এখন চলে এসেছি চিল্কিগড়ের রাজবাড়ির কাছে। তো বিভৎস মাপের গরম চলছে, প্রচুর পরিমাণে গরম। তো আপনাদের দেখাবো, তাও যতটা দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন এটা হলো চিল্কিগড়ের রাজবাড়ি। ভেতরে একটা মন্দির আছে, একটা নতুন মন্দির হয়েছে, এটা এখন নতুন মন্দির। চলুন এটা হলো চিল্কিগড় রাজবাড়ির মন্দির। এটা হলো চিল্কিগড় রাজবাড়ির পুরনো মন্দির, খোলা থাকে নেই, তো আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। আমরা চিল্কিগড়ের রাজবাড়ি দেখে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ঝাড়গ্রাম মিনি জু। তো ঝাড়গ্রাম মিনি জুয়ের দিকে আমরা যাচ্ছি। এবারে চলুন একদম গিয়ে ঝাড়গ্রাম মিনি জুয়েতেই কথা হবে এবং আপনার দেখাবো ঝাড়গ্রাম মিনি জুটা কেমন। তো চলুন দেখা হচ্ছে ঝাড়গ্রাম মিনি জুতে। আমরা ডিয়ার পার্কের ভেতর ঢুকবো। তো ডিয়ার পার্কের সামনেটা এখানে লেখা আছে আই লাভ ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক, ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক। আমি এখন ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্কের কাছে দাঁড়িয়ে আছি, আমি ঢুকবো। তো আপনারা দেখাবো ভেতরে কী কী আছে এবং কেমন ধরনের। এখানে টিকিট মূল্য হলো বড়দের হলো 25 টাকা, আর 3 থেকে 12 বছরের মধ্যে তাই টিকিট মূল্য হলো 10 টাকা। এই ডিয়ার পার্কের মধ্যে প্রবেশ করলাম, এটা গেট ছিল, এখান দিয়ে আমি প্রবেশ করলাম।
এখানে আপনারা কোন দিকে কি যাবেন সেটা দেওয়া আছে, কোন দিকে কি আছে সেইটাও এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পাবেন, এটা দেখে নেবেন। তো আমি এখন হরিণ দেখব, তো ডান দিক দিয়েই যাব। স্পটেড ডিয়ার এখানে একটা বসে আছে, এইখানটা একটা আছে, এইখানটা একটা, তারপরে এইটা একটা ঘুরে বেড়াচ্ছে এরা। আপনাকে সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে কোথায় কী আছে, আপনারা এসে ঘুরলে ভালোই লাগবে। আর এখানে প্রত্যেকটা জায়গা বসার জায়গা আছে। আমরা দেখলাম শুয়ে আছে হাসি ভাই। আপনারা পুরো ঘুরতে ঘুরতে আসবেন, এখানটা পুরো সাপের সেটটা, এখানে আপনারা পুরো সাপ দেখতে পাবেন। এদিকে আপনারা এইগুলো সব দেখতে পাবেন, আয়না টায়না দেখতে পাবেন, আয়না হনুমান মাদক এইসবগুলো দেখতে পাবেন। চলুন দেখাই আপনাদের। এখানে আপনারা শকুন, বাজ, চিল দেখতে পাচ্ছেন। শকুনটা সে উপরে বসে আছে, তো পাথরগুলো একটু দূরে আছে, তাই জন্য আপনারা দেখতে পাবেন না, ঘুরছে দেখতে। পাথর এদিকে আপনারা চিতাবাঘ দেখতে পারবেন, ভাল্লুক দেখতে পারবেন। চলুন যতটা পারবো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা চলছে। এটা আপনারা উৎপাদে দেখতে পাবেন। পাখিটা যথেষ্ট বড়, ঘুরে ঘুরে হাওয়ায় আসছে, ঘুরছে। আর একটা আছে, সেও ঘুরছে। এখানে অনেকটা দিঘি আছে ভেতরে, দিঘিতে অসম্ভব সুন্দর সব পদ্ম ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাবেন। হয়তো ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু খুবই সুন্দর লাগছে, গোটা দিঘিটা পদ্ম ফুল ফুটে আছে। এখানটা খুব সুন্দর করে লেখা আছে আই লাভ ওয়াইল্ড লাইফ, খুব সুন্দর সাজিয়েছে। মুখটা সত্যিকারের অসম্ভব সুন্দর লাগছে। অনেকগুলো ময়ূর আছে এখানে, খুবই সুন্দর লাগছে ময়ূরগুলোকে। প্রচুর পরিমাণে গরম, তাই জন্য ঝাড়গ্রাম ডিয়ার পার্কের ভেতরে একটা জায়গা পেয়ে, সুন্দর একটু ছাওয়াযুক্ত জায়গা পেয়ে, একটু বড় জায়গা পেয়ে একটু বসে পড়েছি। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর যতগুলো যা কিছু ছিল ডিয়ার পার্কের ভেতরে, মোটামুটি ডিয়ার পার্কের ভেতরে আপনাদের সবই দেখিয়ে দিয়েছি।
অবশ্যই আসুন এবং খুব সুন্দর জায়গা, কিছুক্ষণ জন্য টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা, বসে আপনারা টাইম কাটাতে পারেন। খুব সুন্দর পরিবেশ, লোকেশানটা তো অসম্ভব সুন্দর, জঙ্গলের লোকেশান। তো আমার এপিসোডটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। তো চলুন, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম।